কল্পনা করুন চারপাশ একদম অন্ধকার। আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো আপনাকে মাটির নিচে রেখে বিদায় নিচ্ছে। আপনি তাদের চলে যাওয়ার শেষ পায়ের শব্দটাও শুনতে পাচ্ছেন। কিন্তু আপনি কি সেখানে একা? না। হঠাৎ দুজন ফেরেশতা আপনার সামনে হাজির হবেন। কোনো ভূমিকা ছাড়াই শুরু হবে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। আপনার ক্ষমতা, টাকা বা পরিচয় সেদিন কিছুই কাজে আসবে না। আপনাকে ৩টি প্রশ্ন করা হবে। ১. তোমার রব কে? ২. তোমার দিন কি? ৩. এই ব্যক্তিটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? সেই মুহূর্তে আপনার মুখ নয়, কথা বলবে আপনার সারা জীবনের আমল। যদি আপনার ঈমান মজবুত থাকে তবে আপনার কবরটি হয়ে উঠবে জান্নাতের একটি বাগান। আর যদি উত্তর দিতে ব্যর্থ হন তবে সেই অন্ধকার সংকীর্ণ জায়গাটি আপনার জন্য হয়ে উঠতে পারে যন্ত্রণার কারণ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ মুমিনদেরকে সুপ্রতিষ্ঠিত কথার মাধ্যমে ইহকাল ও পরকালে সুপ্রতিষ্ঠিত রাখেন। সূরা ইব্রাহিম আয়াত ২৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন সে তার সাথীদের জুতার শব্দ শুনতে পায়। সহিহ বুখারী হাদিস নম্বর ১৩৩৮। কবরের সেই প্রথম রাতটি কোনো গল্পের শেষ নয়, বরং এক অনন্ত যাত্রার শুরু। আজকের দিনটি কি সেই রাতের প্রস্তুতির জন্য যথেষ্ট নয়? তাই ইসলামের আলোটি ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।